গাজায় প্রায় 2 দশকের শাসনের পর নিজেদের প্রশাসনিক সরকার বিলুপ্ত করেছে হামাস। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগে বাধা নয় এমন বার্তা দিতে চাইছে সংগঠনটি। তবে শান্তি আলোচনার পর যুদ্ধবিরতি চললেও হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। দীর্ঘ 2 দশকের শাসনভারের ইতি টানছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। সোমবার গাজার জরুরি প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় সংগঠনটি। পদত্যাগ করেছেন কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা। জাতীয় গাজা প্রশাসন কমিটি বা এনসিএজি এর কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পথ সুগম করতেই এমন সিদ্ধান্ত। হামাসের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কুইন্সি ইনস্টিটিউটের গবেষক খালেদ এলগিন্ডির ভাষায়, হামাস বোঝাতে চাচ্ছে যে গাজার শান্তি পরিকল্পনার পথে তারা নয়, বরং ইসরায়েলের চলমান সামরিক অভিযানই প্রধান বাধা। তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গাজার সব অস্ত্র এনসিএজি এর নিয়ন্ত্রণে দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্পের শান্তি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড। হামাস আপাতত প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিয়ে শান্তি আলোচনায় ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে। তবে অস্ত্র সমর্পণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি, এই 3 বিষয়ের সমাধান ছাড়া গাজার সংকটের স্থায়ী সমাধান এখনও অনেক দূরের পথ বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শান্তি পরিকল্পনা অনুযায়ী এনসিএজি গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে। তবে কমিটির সদস্যরা এখনও গাজায় প্রবেশ করতে পারেননি। তারা বর্তমানে কায়রো থেকে কার্যক্রম পরিচালনা করছেন। শান্তি পরিকল্পনায় ইসরায়েলের সেনা প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে হামাসের অস্ত্র নিষ্ক্রিয় করার কথা। তবে গাজা উপত্যকার সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। উপত্যকায় আরও বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা হরহামেশায় প্রকাশ করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত আছে। গাজার বড় একটি অংশে সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে ত্রাণ প্রবেশও বহাল আছে নানা বিধিনিষেধ। গাজার প্রশাসনিক কাঠামোতে এই পরিবর্তন শান্তি প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করবে নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশল, সে প্রশ্নের উত্তর নির্ভর করছে আগামী দিনের আলোচনা এবং মাঠের পরিস্থিতির ওপর। 2006 সালে নির্বাচনে জয়ের পর থেকে গাজা শাসন করে আসছিল হামাস। পরে ফাতার সঙ্গে সংঘাতের মাধ্যমে গাজায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, আর পশ্চিম তীরের প্রশাসন পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাখি জেসমিন, চ্যানেল 24।